আমাদের পুরো বিশ্বে 8 বিলিয়ন পিপলের মধ্যে 5.78 বিলিয়ন পিপল স্মার্টফোন ইউজ করেন অ্যান্ড তার মধ্যে এটা হচ্ছে অলমোস্ট 70.1% অফ দি টোটাল পপুলেশন। এর মধ্যে 86% হলো অ্যাডাল্ট যাদের নিজেদের মোবাইল ফোন আছে অ্যান্ড 68% অ্যাডাল্টের নিজেদের স্মার্টফোন আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অলমোস্ট অনেকেই অ্যাক্টিভ, which is like 65.7% of the global population, that is 5.41 billion people. আর 60% of them are Asian. 60 million people বাংলাদেশে সোশ্যাল মিডিয়া কনজিউম করছে। দেন আমরা যদি বাংলাদেশের চিত্রটা দেখাই তাহলে দেখা যাবে যে আমাদের চিলড্রেন যারা which is 11 to 17 years old, তাদের মধ্যে 25%-এর নিজেদের ফোন আছে, ইন্টারনেট আছে অ্যান্ড মোস্ট অফ দেম দেখা যায় 11 বছরের আগেই ওরা হয়তোবা ইন্টারনেটটা অথবা ফোনটা অ্যাক্সেস করতে পারছে। একটা সার্ভেতে, একটা অনলাইন সার্ভেতে দেখা গিয়েছে যে 63.51% অফ দি ওমেন অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়। এখানে রেসপন্ডেন্টের ছিল হচ্ছে 228 আউট অফ 359 রেসপন্ডেন্টস। এটা একটা ইউএনডিপির সার্ভে ছিল। দেন ওভার 78% অফ ওমেন তারা হচ্ছে টেকনোলজি ফ্যাসিলিটেড ভায়োলেন্স নিজেরা এক্সপিরিয়েন্স করে এবং সেটা তাদেরকে দেখা যায় যে সারা জীবনের মতো ট্রমাটাইজ করে দেয়। এছাড়াও তারপর দেখা যাচ্ছে যে ভিকটিমরা অনেক সময় দেখা যায় অনলাইন অ্যাক্টিভিটিকে অ্যাভয়েড করে যাচ্ছে অ্যান্ড ইউনিভার্সিটিতে এই জিনিসটা ক্লাসমেটদের মধ্যেও অনেক বেশি হয় যে ফ্রেন্ডরা হয়তো মনে করে যে মজা করে এই কথাটা বললাম, হয়ে গেল, সমস্যা নেই, আমার ফ্রেন্ডই তো। কিন্তু এই জিনিসগুলো যে কত বড় হ্যারাসমেন্টের আন্ডারে পড়ছে এটা দেখা যাচ্ছে অনেকেই অ্যাভয়েড করে যাচ্ছে। বাট আমাদের ঠিক পাশের একটা দেশ নেপালেও এরকম চিত্রটা অলমোস্ট সিমিলার ছিল। বাট তারা কি করেছে, তারা খুবই অ্যাক্টিভলি জিনিসটাতে রেসপন্ড করেছে। তারা বিভিন্ন লজ এনেছে, বিভিন্ন অ্যাক্টস এনেছে, অধ্যাদেশ জারি করেছে, অনেক কিছু করেছে। যেমন এর মধ্যে কয়েকটা এক্সিস্টিং লজ আছে, ইলেকট্রনিক ট্রানজ্যাকশনস ল, ক্রিমিনাল কোড, প্রাইভেসি অ্যাক্ট, এগুলো। এছাড়া হচ্ছে তার জন্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড ওয়ার্কপ্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে অনেক স্ট্রং ওদের পজিশন আছে। আমাদের দেশেও একটা অধ্যাদেশ জারি হয়েছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউশনগুলোতে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি থাকবে, কিন্তু এটা আমাদের দেশে আসলে কতটুকু ইমপ্লিমেন্টেড হচ্ছে এটা আমাদের আসলে চেক করার বিষয়। দেখা যায় অনেক ক্ষেত্রে ওগুলো আছে কিন্তু হয়তোবা খুব অ্যাক্টিভলি তারা কাজ করছে না, বা আমরা কোথায় যাব সেটা আমরা অনেক ক্ষেত্রে জানছি না, বাট সেটা কিন্তু নেপালে খুবই অ্যাক্টিভলি মনিটরিং করা হচ্ছে। এরপর আছে আমাদের হচ্ছে কমপ্লেন যে হচ্ছে সেগুলো ওরা খুবই অ্যাক্টিভলি মনিটর করে অ্যান্ড সেটা ওরা ডিরেক্ট পুলিশের আন্ডারে, সাইবার ইউনিটের আন্ডারে সেগুলো ওরা হ্যান্ডেল করে ফেলে। অ্যান্ড ওদের কিছু হটলাইন নাম্বার, হেল্পলাইন আছে যেটা আমাদের বাংলাদেশেও খুব ভালো মতোই ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু সেটাও এখনও পুরোপুরি সবাই জানে না, সেটার অ্যাওয়ারনেসের একটু ঘাটতি রয়েছে। এছাড়াও আমাদের ওয়ার্ক প্লেসে অথবা ইউনিভার্সিটি স্কুলসের ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের যেই কাজগুলো সেগুলোও দেখা যায় যে আমরা একটু ল্যাক করি, যেটা নেপালে খুবই অ্যাক্টিভলি করে ফেলা হয়েছে এবং এই ক্ষেত্রে এটার জন্য ওদের হ্যারাসমেন্টটা অনেকাংশে কমে আসছে।